আসসালামু আলাইকুম। আজ ২৪ এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ২৪ শাওয়াল ১৪৪৬ হিজরি, বৃহস্পতিবার। সংবাদ পাঠ করছি মনির হোসেন কাপাল। প্রথমেই শুনবেন সংবাদ শিবরা। বাংলাদেশকে ১০,৫০০ কোটি টাকা দেবে বিশ্বব্যাংক। একসঙ্গে বিষ পানে স্ত্রীর মৃত্যু, স্বামী হাসপাতালে। যুবক হত্যায় ২ জনের যাবজ্জীবন কারাদণ্ড। অপহরণের শিকার ৩ শ্রীলঙ্কান, বাগেরহাট থেকে উদ্ধার। ৪ হিন্দু ধর্মাবলম্বীর জামাতে যোগদান। সাবেক স্বামীর বিরুদ্ধে তালাকপ্রাপ্ত স্ত্রীর মামলা। চাঁদাবাজির মামলায় বিএনপির নেতা গ্রেপ্তার। তালতলিতে পানিতে ডুবে শিশুর মৃত্যু। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। শুনলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বাণিজ্য সম্প্রসারণ, কর্মসংস্থান সৃষ্টি এবং দেশের সামাজিক সুরক্ষা ব্যবস্থাকে আধুনিক করার লক্ষ্যে বাংলাদেশকে $৮৫ কোটি ঋণ দেবে বিশ্বব্যাংক। দেশীয় মুদ্রায় এ অর্থের পরিমাণ ১০,৩৭০ কোটি টাকা। ঋণের এই অর্থ ২টি প্রকল্পে ব্যয় করতে পারবে সরকার। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে বিশ্বব্যাংকের প্রধান কার্যালয়ে ঋণ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। একসঙ্গে বিষ পান করে মারা গেছেন স্ত্রী, স্বামী হাসপাতালে চিকিৎসাধীন। নিহত গৃহবধূর নাম ফাতেমা আক্তা। তিনি একই গ্রামের আব্দুর রহমের স্ত্রী। ৫ বছর আগে পারিবারিকভাবে একই উপজেলার বানসা গ্রামের জমাদার বাড়ির শামসুল আলমের মেয়ে ফাতেমার সঙ্গে রাজমিস্ত্রি আব্দুর রহিমের বিয়ে হয়। তাদের সংসারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে। বিয়ের পর থেকে তাদের সংসারে পারিবারিক কলহ চলতে থাকে। বুধবার সন্ধ্যায় পারিবারিক কলহের জেরে শ্বশুর বাড়িতে প্রথমে বিষ পান করে ফাতেমা। এরপর একই সময়ে তার স্বামীও বিষ পান করে। পরে তাদের দুজনকেই সন্ধ্যা ৭টার দিকে বাড়ির লোকজন উদ্ধার করে পার্শ্ববর্তী সোনাইমুড়ির বজরা হাসপাতালে নিয়ে গেলে ফাতেমাকে মৃত ঘোষণা করে চিকিৎসক। পিরোজপুরের ভান্ডারিয়ায় এমদাদুল ফারাজি নামের এক যুবককে হত্যার অভিযোগে ২ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পিরোজপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ মুক্তাগির আলম গতকাল এ রায় দিয়েছেন। আসামিদের আরও ৫০,০০০ টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। দণ্ডপ্রাপ্ত হাসান হাওলাদার পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার গোলবনিয়া গ্রামের মজিদ হাওলাদারের ছেলে এবং প্রিন্স মোল্লা গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার ঘুনাপাড়ার সিরাজুল ইসলামের ছেলে। পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার গোলবনিয়া গ্রামের খানজাহান আলীর ছেলে এমাদুল ফরাজি। বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ওয়াহিদ হাসান বাবু জানান, ২০০৮ সালের ৩ মার্চ ভান্ডারিয়া উপজেলার গোলকুনিয়া গ্রামের যুবক এমদাদুল ফরাজি ভাড়ায় চালিত মোটরসাইকেলে করে আসামিরা ছাপা বন্দর এলাকা থেকে চরখানি এলাকায় নিয়ে যায়। আসামিরা মোটরসাইকেল যোগে ভান্ডারিয়া মঠবাড়িয়া সড়কের দারুল হুদা মাদ্রাসা এলাকায় মোটরসাইকেল চালক এমদাদুল ফরাজিকে হত্যা করে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করলে নিহত এমদাদুল ফরাজির বাবা খানজাহান আলী ভান্ডারিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঢাকা থেকে অপহরণের শিকার শ্রীলঙ্কার ৩ নাগরিককে বাগেরহাট থেকে উদ্ধার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাত ১২:১২টার দিকে জেলার মোল্লারহাটের কোদালিয়া এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়। এ সময় ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৩ জনকে আটক করা হয়েছে। উদ্ধার হওয়া শ্রীলঙ্কার ৩ নাগরিকের মধ্যে ১ জন নারী, বাকি ২ জন পুরুষ। অপহরণের শিকার ৩ জনের মধ্যে ২ জন শহীদুল শেখ নামের এক ব্যক্তির ব্যবসায়িক আমন্ত্রণে গত ২২ এপ্রিল ঢাকায় এসেছিলেন। এরপর তারা অপহরণের শিকার হন। পরবর্তীতে শ্রীলঙ্কায় তাদের পরিবারকে বাংলাদেশের একটি নাম্বার থেকে কল করে মুক্তিপণ দাবি করা হয়। ভুক্তভোগীর পরিবারের সদস্যরা সে দেশের হাই কমিশনকে বিষয়টি জানায়। তখন বাংলাদেশকে বিষয়টি জানানো ফলে অপহরণের শিকার শ্রীলঙ্কারদের উদ্ধার কাজ শুরু করে গোয়েন্দা সংস্থা।
আটককৃতরা হচ্ছে মোল্লাহাট উপজেলার দক্ষিণ আমবাড়ি গ্রামের সবুজ শেখের ছেলে শহীদুল শেখ, একই গ্রামের শ্রাদ কাজীর ছেলে কাজী এমদাদ হোসেন এবং পার্শ্ববর্তী গোপালগঞ্জ সদর উপজেলার খাটিয়াগার গ্রামের জাকির শেখের ছেলে জনির শেখ। পিরোজপুরে সনাতন সম্প্রদায়ের ৪ জন বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছে। ১১ এপ্রিল থেকে ২৪ এপ্রিল পর্যন্ত চলমান সদস্য সংগ্রহ ফরম পূরণ অভিযানের অংশ হিসেবে তারা প্রাথমিক সদস্য ফরম পূরণ করে দলটিতে যোগদান করেন। পিরোজপুর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হক জানিয়েছেন, ইন্দুরকানী উপজেলার পত্তাশী ইউনিয়নের পত্তাশী গ্রামের স্কুল শিক্ষক পলাশকান্তি মণ্ডল, ইন্দুরকানী সদর ইউনিয়নের ইন্দুরকানী গ্রামের রবিন ডাকুয়া, রতন বিশ্বাস ও কালাইয়া গ্রামের বিমল ব্যাপারী সদস্য হয়েছেন। তালাক দিয়ে গোপন রেখে শারীরিক সম্পর্ক করায় সাবেক স্বামীর বিরুদ্ধে মামলা করেছেন স্ত্রী। বরগুনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে আজ মামলাটি হয়েছে। ওই ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ বেগম লাইলাতুল ফেরদৌস মামলাটি গ্রহণ করে আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে এজাহারভুক্ত করার নির্দেশ দিয়েছে। আসামি হচ্ছেন তালতলী উপজেলার তালুকদারপাড়া গ্রামের সালাউদ্দিন শরীফের ছেলে মাহবুবুর রহমান। তিনি পিরোজপুর জেলা আনসার পিডিপি অফিসে কর্মরত। ওই ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর রঞ্জুয়ারা সিফু জানিয়েছেন, বাদীর বাড়ি আমতলী উপজেলায়। ২০১২ সালে আসামির সঙ্গে বাদীর বিয়ে হয়। তাদের ৯ বছরের একটি পুত্র সন্তান রয়েছে। বাদী আমতলী শহরে সন্তান নিয়ে বসবাস করেন। আসামি পিরোজপুর থাকায় পরকীয়ায় জড়িয়ে যায়। পরকীয়ার কারণে বাদীকে না রাখার জন্য তার নিকট যৌতুক দাবি করে নির্যাতন চালাতে থাকে। বাদী তার স্বামীর বিরুদ্ধে আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি যৌতুক মামলা দায়ের করেন। মাহবুব মামলার তথ্য জানতে পেরে এ মাসের ৬ এপ্রিল বাদীকে তালাক দিয়ে গোপন রাখে। আসামি ১১ এপ্রিল বাদীর বাড়িতে এসে আপোষে মামলা তুলে নেয়ার কথা বলে রাতে দৈহিক মেলামেশা করে। ১৫ এপ্রিল তালাকের কপি বাদীর মেসেঞ্জারে পাঠানো হয়। তালাকের নোটিশে দেখা যায় আসামি তাকে ৬ এপ্রিল তালাক দিয়েছেন। প্রতারণা করে ধর্ষণের অভিযোগে বাদী তাই তালাকপ্রাপ্ত স্বামীর বিরুদ্ধে মামলা করেছে। বেতাগীতে চাঁদাবাজির মামলায় বিএনপির এক নেতাকে গ্রেফতার করা হয়েছে। ওই নেতার নাম শাহ জামাল মিন্টু ওরফে মিন্টু আকন। তিনি পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক। বেতাগী থানার ওসি মনিরুজ্জামান জানান, খোকন হাওলাদার বরগুনা দ্রুত বিচার ট্রাইব্যুনালে ৩ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৫-৬ জনকে আসামি করে চাঁদাবাজির মামলা করে। বাদী খোকন হাওলাদার বেতাগী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সত্তার হাওলাদারের ছেলে। মামলার আসামিরা হচ্ছে বেতাগী পৌর শহরের ২ নম্বর ওয়ার্ডের আনোয়ার হোসেনের ছেলে, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নেসার উদ্দিন খান, ১ নম্বর ওয়ার্ডের পান্না হাওলাদারের ছেলে পৌর যুব দলের যুগ্ম আহ্বায়ক মিন্টু হাওলাদার এবং ৩ নম্বর ওয়ার্ডের মুজফ্ফর আকনের ছেলে পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহ জামাল মিন্টু। তালতলীতে পানিতে ডুবে ২ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বেলা ১২টার দিকে পশাকুরালিয়া ইউনিয়নের চন্দনতলা এলাকার বগের খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। সকাল ৯টার দিকে শিশুটি খালে ডুবে নিখোঁজ হয়। নিহত মাহাদি একই এলাকার শামীমের ছেলে। মাইকিংয়ের রেকর্ড করা হয় লোকবেতারে। সুমধুর ও সুস্পষ্ট কণ্ঠে মাইকিংয়ের জন্য লোকবেতারের বিকল্প নেই। লোকবেতারের সাউন্ডপ্রুফ স্টুডিওতে করা হচ্ছে গান ও নাটকের রেকর্ড। সেই সাথে লোকবেতারে নামমাত্র টাকায় প্রচার করা হচ্ছে বিজ্ঞাপন। ১৫ সেকেন্ডের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে মাত্র ৫০০ টাকায়। ৩০ সেকেন্ডের বিজ্ঞাপন ১,০০০ টাকা, ৪৫ সেকেন্ডের বিজ্ঞাপন ১,৫০০ টাকা আর ১ মিনিটের বিজ্ঞাপন প্রচার করা হয় মাত্র ২,০০০ টাকায়। নির্ধারিত টাকার বিনিময়ে প্রতিদিন কমপক্ষে ৫ বার করে পুরো ১ মাস বিজ্ঞাপন প্রচার করা হবে। মাইকিং ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন 0-17755664445 নম্বরে। এবারে শুনবেন আবহাওয়ার খবর। পশ্চিমা লঘুচাপের বর্ধিত অংশ পশ্চিমবঙ্গ ও তার আশপাশের এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা একরকমই থাকতে পারে। রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে ৩৯.৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ডিমলায় ২১.২ ডিগ্রি সেলসিয়াস। বরগুনার সর্বোচ্চ তাপমাত্রা ৩৩.৫ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন ২৮.১ ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৬টা ৩০ মিনিটে। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আবার করছি। বাংলাদেশকে ১০,৫০ কোটি টাকা দেবে বিশ্বব্যাংক। একসঙ্গে বিষ পানে স্ত্রীর মৃত্যু, স্বামী হাসপাতালে। যুবক হত্যায় ২ জনের যাবজ্জীবন কারাদণ্ড। অপহরণের শিকার ৩ শ্রীলঙ্কান বাগেরহাট থেকে উদ্ধার। ৪ হিন্দু ধর্মাবলম্বীর জামাতে যোগদান। সাবেক স্বামীর বিরুদ্ধে তালাকপ্রাপ্ত স্ত্রীর মামলা। চাঁদাবাজির মামলায় বিএনপির নেতা গ্রেপ্তার। তালতলিতে পানিতে ডুবে শিশুর মৃত্যু। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি লোকবেতারের সংবাদ জানানোর মোবাইল নাম্বার। আপনার এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে ফোন করুন 0177556644 নম্বরে। আর লোকবেতারের সাথে যুক্ত হয়ে গান শুনতে চাইলে SMS করুন 01782973478 নম্বরে। মোবাইল করবেন 01959438545 নম্বরে। বিশ্বের সব জায়গা থেকেই শুনতে পারবেন লোকবেতার। লোকবেতার fm.org ওয়েবসাইটের মাধ্যমে শুনুন সরাসরি অনুষ্ঠান। সংবাদ পাঠ এখানেই শেষ করছি।